যে কোনো সফরের সময় নামাজ কাজা না করে পড়া উচিত। সিম্পল ওয়ার্ড হলো যে নামাজ কাজা করা জায়েজ নেই, গুনাহ হবে। কিন্তু সফরের হালতে একটা ছাড় আছে। ছাড়টা কি? 2 ওয়াক্ত এক নম্বরে কসর করা একটা ছাড়। তাছাড়া আরেকটি ছাড় হলো যে 2টা ওয়াক্তকে 1 ওয়াক্তে পড়া যায়। জোহর আসরকে 1 গো 1 ওয়াক্তে পড়া যায়। মাগরিব এশাকে 1 গো 1 ওয়াক্তে পড়া যায়। কোন সময়? আসরকে জোহরের আগে অ্যাডভান্স পড়া যায়, অথবা জোহরকে ডিলে করে আসরের সঙ্গে পড়া যায়। আর মাগরিবের সময় পড়তে হলে মাগরিবের সঙ্গে অ্যাডভান্স ওয়াক্ত হওয়ার আগে এশা পড়ে নেওয়া যায়, আর মাগরিবকে ডিলে করে লেট করে এশার সঙ্গে পড়া যায়, তাই না? আর সফরের সময় তো সুন্নত পড়া লাগে না, তো ফরজটা পড়েই কসর করে, কসর মানে 4 রাকাত নামাজ 2 রাকাত পড়বেন, আর তারপরে 2 রাকাত জোহর পড়লেন, সঙ্গে সঙ্গেই 2 রাকাত আসর পড়ে ফেললেন। এই জোহর আসর করলেন। মাগরিবের অবস্থা, মাগরিবের সময় এশার সময় হোক, মাগরিবের 3 রাকাত পড়লেন, পড়ে সুন্নত না পড়ে সঙ্গে সঙ্গেই কোনো গ্যাপ দিবেন না, কিন্তু সঙ্গে সঙ্গে এশার 2 রাকাত পড়ে ফেললেন। আর ভেতরটা এটাও পড়ে নেওয়া উচিত, কারণ একটা হাদিস এসেছে, মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ভিতর লা ফি সাফারিহি ওয়ালা ফি হাদারিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের হালতে তিনি সুন্নত পড়েন নাই, এটা প্রমাণ আছে। কিন্তু তিনি ভিতরের ব্যাপারে বলেছেন যে তিনি কখনো সফরের হালতে হোক, নিজের এলাকায় থাকা অবস্থায় হোক, কোনো অবস্থাতে তিনি ভেতরকে মিস করেননি। এখন হলো যে প্রপারলি পড়া যাচ্ছে না, ট্রেনে আসি, প্লেনে আসি, তাই না, তাহলে বাসে আসি, তাহলে এই সময় কি করব? বসে পড়ব। কেবলামুখী হওয়ার চেষ্টা করে, যদি পারা যায় কেবলামুখী হব। যদি কেবলামুখী হওয়া অসম্ভব হয়ে যায়, তাহলে কেবলা মিস করলেও হয়ে যাবে। যতটুকুন পারা যায় একটু সাইড যদি হওয়া যায়, একটুখানি যদি ঢোলা যায় চেষ্টা করবো, না হলে যেদিকে আসছি সেদিকে পড়লে হয়ে যাবে।